আমাদের চারিদিকে যখন সবকিছু ভেঙে চুরমার হয়ে যেতে থাকে, আমাদের অন্তরাত্মা যখন অনাদর, অসম্মান আর গ্লানির অতল সমুদ্রে ডুবে যেতে থাকে, তখন মন কোনো এক খড়কুটোকে আশ্রয় করে বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু খড়কুটো কি কখনো কারোর আশ্রয় হতে পারে? তা জেনেও বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষায় মানুষ এই খড়কুটোকে শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে, আর জীবনের আর একটা বড় ভুল করে বসে। এই স্বার্থপর পৃথিবীতে একজন ডুবন্ত মানুষকে কেউ তার নিঃস্বার্থ বন্ধুত্ব আর ভালোবাসার হাত বাড়িয়ে দেবে? তা বোধ হয় অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে এমন মানুষ কি একেবারেই নেই? না, অবশ্যই আছে। আর তারা আমার কাছে শুধু মানুষ নন, ঈশ্বর সম, ঈশ্বর তুল্য। কিন্তু ঈশ্বর সান্নিধ্য পাওয়া কি সবার জন্য সম্ভব? সে ভাগ্য কি সবার থাকে? হয়তো না। তবে নিজেকে হতভাগ্য ভেবে চুপচাপ বসে থাকবো? কখনোই না, একেবারেই না। সমস্ত ইন্দ্রিয়ের সাথে যখন এই সুন্দর মানব জন্ম পেয়েছি, তবে তা ব্যর্থ হতে দেওয়া যায় কি? আর কাউকে আশ্রয় করে না, বরং নিজের সামর্থ্যে বেঁচে থাকতে শিখতে হবে। শিখতে হবে সাঁতার কাটতে, নিজেই সেই অতল সমুদ্র থেকে পাড়ি দিয়ে পাড়ে উঠতে হয় কি করে নিজেকে জানতে হবে। জানতে হবে, শিখতে হবে নিজের কর্মের দ্বারা নিজের জীবনকে কিভাবে সার্থক এবং সফল করে তোলা যায়। জানতে হবে কিভাবে জ্ঞানের পরিধি বাড়িয়ে আমরা আমাদের অন্তরাত্মাকে আলোয় আলোকিত করে তুলতে পারি। আর নির্ভরশীলতা নয়। এবার নিজেকে ভালোবাসার আর স্বচ্ছ কর্মই আমাদের জীবনের আর অন্তরাত্মার শান্তির একমাত্র মূল মন্ত্র হয়ে উঠুক, তাই না? নমস্কার।